সকাল সকাল চলে আসলাম ছাদে। এগুলো কাচিনি, কিন্তু এগুলো আগের দিনের জামা কাপড়। বৃষ্টি হচ্ছে তো শুকায়নি। প্রত্যেক দিনই দেখছি এখন মেঘলা মেঘলা থাকছে, কিন্তু গরম কমছে না। তো যাই হোক, ভিজা জিনিসগুলো তো আর নিচে রাখা যায় না, তাই আমি এগুলো ছাদে নিয়ে চলে আসলাম যতটা শুকায় আর কি। কিন্তু রোদ ওঠেনি, দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। আর ভিজা জিনিসগুলো রেখে দিলে না, ওই বর্ষাকালে না কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। তো ভাবলাম কি এগুলো ছাদে দিয়ে যাই, মেঘলা থাকলেও একটু হাওয়া আছে হালকা, তো কিছুটা তো হলে শুকাবে। আর প্রচুর জিনিস কাচার রয়েছে জানো তো, কিছুই কাচতে পারিনি। এত কাঁচা জমে রয়েছে, কালকেও বৃষ্টি হয়েছিল, তার আগের দিনও বৃষ্টি হয়েছিল, প্রতিদিনই এখন প্রায় বৃষ্টি হচ্ছে। দেখো কথা বলতে বলতে আমি ভুলেই গেছি তোমাদের যে গুড মর্নিং বলবো। তো চলো, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা তোমরা পুরো দেখবে, স্কিপ না করে। আর প্লিজ তোমরা কমেন্ট করো। আমার সবারই কাজের মধ্যে কিছু না কিছু ভুল থাকে, আমারও ভুল থাকতে পারে, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। দেখো গোপুসোনাকে এখন আমি বাল্য সেবা দেবো। আজকে সকালে আমি স্নান করিনি, শুধু গা ধুয়ে এসেছি। গোপুসোনাকে এখন বাল্য সেবা দেবো। আর চলো গোপুসোনাকে এখন বাল্য সেবাটা দিয়ে নিই। আর এখন মেয়ে যাবি স্কুলে, আর আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। কাঁচাও ভিজিয়েছি, প্রচুর কাচতে হবে। মানে এই দুদিন আমি কাচতে পারিনি, সব জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি, সেগুলো আমাকে এখন কাচতে হবে। তো চলো, দেখো আমি চলে এসেছি ভাত বসাবো বলে। চলো তাহলে ভাত বসিয়ে নিই। ইন্ডাকশানে ভাতটা আমি বসিয়ে দিলাম। আর ওদিকে চাল নিতে হবে, তো চলো চালও নিয়ে নিই। কৌটো মেপে এবার চালটাও আমি নিয়ে নেব। আর আজকে সকাল সকালই বসিয়েছি ভাতটা, কারণ মেয়ে স্কুল যাবে। কিছু একটা তো করে দিতে হবে, তাই না বলো? সে ভাত করি ডাল করি যাই করি না কেন, ভাত খেয়ে যাবে। আর এখন তো মর্নিং স্কুল নেই, এখন 11টা থেকে স্কুল হয়ে গেছে, মানে আগের মতন। তো চলো তাহলে করে নিই। আর ওইদিকে দেখো আমি কিছুটা চাল মুঠ করে রেখে দিলাম, এটা আমাদের নিয়ম রাখতে হয়, কিছুটা চাল মুঠ করে রেখে দিতে হয়। তো চলো চাল রেখে দিলাম, এবার চালটাকে ধুয়ে নেব ভালো করে। আর ধুতে তো অনেকটা সময়ই লাগে। আর দেখো ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু গরম কমেনি, জানি না কি হবে, পরে বৃষ্টি হবে কি না। এদিকে আমি অনেকগুলো কাঁচা ভিজিয়ে রেখে দিচ্ছি জানো তো। আর কত জামা জমাবো বলো তো, অনেক জমে যাচ্ছে দেখছি, প্রত্যেক দিন জামা, বাসি জামা মেয়ের জমেই যাচ্ছে। আমারটা আমি প্রতিদিন ধুইনি, কিন্তু মেয়েরগুলোই জমে যাচ্ছে, রেখে দিচ্ছি। ওর অনেকগুলো সেট আছে বাড়িতে পরার, ওই জন্য ভাবলাম কি থাক রেখে দিই, কোথায় মেলবো এত জামা কাপড় হয়ে গেলে, তার জন্য রেখে দেওয়া হচ্ছে। রেখে দিতে দিতে এখন দেখছি অনেক জমে গেছে। চলো চাল ধোয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিই, চালটা দিয়ে দিই হাঁড়িতে, তাড়াতাড়ি করে ভাত হয়ে যাবে। তো চলো দেখি জলটা গরম হয়েছে কি না। দেখো জল গরম হয়ে গেছে, এবার আমি হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। তো চলো কিছুটা চাল আগে আমি হাতা দিয়ে দিই, তারপরে আবার লাস্টের টুকুনিকে আমি কাচিয়ে হাত দিয়ে দিই। মেয়ে গেছে পড়তে, পড়ার থেকে আসবে, এসে স্নান করবে। আর ওরটা তো তাড়াহুড়ো করেই আমার করতে হবে, যেহেতু স্কুল যাবে। আর আমি তো নিয়ে যাই না, ও লোকের গাড়িতে যায়। দুদিন আমি নিয়ে গেছিলাম অবশ্যই, তখন ওনারা ছিল না, একটু ওনাদের অসুবিধা ছিল, তাই ওনারা তখন গাড়িতে যেতে পারিনি। ওনাদের যার গাড়িতে যায় আর কি, তার গাড়িতে যেতে পারিনি। তা আমি তখন নিয়ে গিয়েছিলাম। তো এখন ওনার যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তো উনি বলছে এখন স্কুলে নিয়ে যাবে গাড়িতে করে ওনার। তো আমার এখন আর স্কুলে যেতে হবে না, এখন ওনারাই নিয়ে যাবে। এখন মাঝখানে যদি কোনো অসুবিধা থাকে তখন আমাকে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। সবারই তো সুবিধা অসুবিধা দেখতে হয়, নিজেরটা দেখলে তো আর হয় না, তাই না বলো? তো যাই হোক, আমি এটা কমিয়ে দিলাম, একটুখানি কমিয়ে দিয়ে এবার আমি অন্য কাজে যাবো। ওইদিকে দেখো ময়লাওয়ালারা চলে এসছে, বাঁশি বাজাচ্ছে, ময়লাগুলো ফেলতে হবে। প্রতিদিনই আসে, আর কালকে রোববার গেছিলো, রোববার দিনকে তো ময়লাগুলো দিতে পারিনি, তাই অনেকটাই ময়লা জমে গেছিলো। যাই হোক চলো তাহলে ময়লাগুলো দিয়ে আসি। আর এদিকে দেখো একটু ডাল করবো ভাবছি, সকালবেলাও কি খেয়ে যাবে, সকালবেলা তো সেরকম কিছু রান্না করা হয় না,
ওই ডাল করব আর একটু কুমড়ো ভেজে নেবো ভাবছি, কুমড়ো আছে অল্প একটু, কুমড়োটা আছে তো ওটাই করবো, আর মুসুরির ডালটা করব আমড়া দিয়ে। চলো তাহলে ডালটা ভালো করে ধুয়ে নিই। দেখো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার প্রেসারে দিয়ে দেবো। আর আমি তো মুসুর ডাল করি আর যে মটর ডাল করি, যেটাই করি না কেন আমি প্রেসারেই দিই, মানে তাড়াতাড়ি করে হওয়ার জন্য আর কি। আর মুসুর ডালটা প্রেসারে বসালে বেশিক্ষণ সময়ও লাগে না, একটুখানি গরম করলেই মোটামুটি হয়ে যায় ডালটা। তো এটা আমি এখন প্রেসারে রেডি করছি, লবণ দিয়ে লঙ্কা দিয়ে সব কিছু দিয়েই আমি দিয়ে দিই, শুধু আমড়াটা দিই না অবশ্যই, আমড়াটা পরে দেবো। ডালটা একটু সেদ্ধ হয়ে নিই, তারপরে বাটিতে নামিয়ে একটু ফুটিয়ে তারপরে আমড়াটা আমি দিই সাধারণত। চলো তাহলে লঙ্কাগুলো ধুয়ে নিই আর প্রেসারে জল দিয়ে দিই পরিমাণ মতন। তো লঙ্কাগুলো ধুয়ে, দুটো লঙ্কা দিলাম, ধুয়ে দিয়ে দিলাম। ওদিকে আমি ইন্ডাকশানে ভাত বসিয়েছি, আর তোমরা তো দেখো প্রত্যেক দিনই আমি ইন্ডাকশানে ভাত বসাই, কারেন্ট থাকলে অবশ্যই, কারেন্ট না থাকলে তো আর হয় না। তো চলো প্রেসারটা এবারে বসিয়ে দিই, গ্যাসটা ধরিয়ে প্রেসারটা বসিয়ে দিই। এই বসিয়ে দিলাম, এবার বেশিক্ষণ লাগবে না, দেখো ডালটা আমার হয়ে গেছে, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর পুরোপুরি তো গলাই না, যেদিনকে পুরো গলে যায় না সেদিনকে ভালো লাগে না, মানে একটু করে রাখলে একটু, মানে একটু থাকলে ভালো হয়, ডালটা কাঁচা কাঁচা টাইপের একটু থাকলে ভালো হয়, একদম পুরো গলে গেলে বাজে লাগে, কেমন যেন ফ্যান ফ্যান টাইপের হয়ে যায়। তো আমি নামিয়ে আমি বসিয়ে দিলাম, একটু ফুটলে মানে ফেনাটা কাটিয়ে তারপর আমি আমড়াটা দেবো। আর ওইদিকে দেখো আমি কিছু কাঁচা ভিজিয়ে রেখেছি, আর সকালের যে বাসি নাইটিটা যেটা পরেছিলাম আগে, সেই বাসি নাইটিটা ছেড়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে দিলাম। আর বললাম না মেয়ের কিছু জামা প্যান্ট ছিল ভিজিয়ে রেখেছি, অনেক দিনের জামা প্যান্টগুলো জমে গেছিলো জানো তো, সেগুলো ভাবলাম কেচে দিয়ে, আজকে রোদ ওঠেনি, মেঘলা ছিল, তাও ভাবলাম কেচে দিয়ে রেখে দিয়ে লাভ নেই, কারণ কত জমাবো, এরপর থেকে জমতেই থাকবে একটা একটা করে, মানে অনেকগুলোই জমে গেছিলো একটা একটা করে, বলতে 2-3 দিন মেঘলা ছিল বলে আমি কাচিনি, কোথায় মেলবো ওই করবো, তার জন্য শুকাবে না ওই জন্য, কিন্তু এখন বাধ্য হয়ে কাচতে হলো, মানে এতটাই জমে গেছে তাই বাধ্য হয়ে কেচে দিলাম। তো যাই হোক, যতটা টানবে হাওয়ায় হাওয়ায় যতটা টানবে ততটাই হবে, মানে জল পড়াটা বন্ধ হয়ে গেলে তবুও ভালো, জল আর পড়বে না, তবুও ঘরে এনে মেলে রাখা যায়, তাই না বলো, জল পড়লে ওটা আরও বিরক্তি লাগে। তা যাই হোক জামাগুলোকে কেচে নিই, অনেকগুলো জামা হয়ে গেছে, কেচে ছাদে যাব মেলতে, জানি না কতবার আমাকে উঠতে হবে নামতে হবে, আর অনেকগুলো জামা খুব তাড়াহুড়ো করেই আমাকে করতে হচ্ছে, কারণ ওদিকে আমাকে ডালটা সোমবার দিতে হবে, ডালটা প্রায় হয়ে এসছে, আর ওদিকে মেয়ের স্কুলের টাইমও হয়ে যাবে। আর ওদিকে টোটোওয়ালা যে মানে আর কি গাড়িতে নিয়ে যায় আমার মেয়েকে, উনি হচ্ছে কি 10টা 15-র মধ্যে চলে আসে, তো আমাকে 10টা 15-র মধ্যে মেয়েকে রেডি করে আমাকে রাস্তায় গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। তো তাই তাড়াহুড়োটা করছি আমি খুব, যাতে ওইদিকে আবার পাশের বাড়ি এক বৌদি আমাকে ছাদ দিয়ে একটু কথা বলছিল, যেহেতু ছাদের মধ্যে পেয়ারা ঠেরা পড়ে নোংরা হয়েছিল তাই একটু কথা বলছিল। যাই হোক আমি ছাদ দিয়ে চলে আসলাম, কথা বলে জামা কাপড় মেলেও চলে এসেছি, আমি ডালটা সম্বাদ দেবো বললাম না ডালটা আমার হয়ে গেছে প্রায়, সত্যিই তাই, আমড়া ঠামড়াগুলো পুরো সেদ্ধই হয়ে গেছিলো। তো যাই হোক ডালটা আমি সোমবার দিয়ে দিলাম, ডাল আমার এদিকে হয়ে গেল, মেয়ের একটা খাবার রেডি হয়ে গেল। আর ওদিকে ডাল তো শুধু খাওয়া যায় না তাই না বলো, শুধু ডাল কি খাওয়া যায়, তো ডালের সঙ্গে ভাবছি একটু কুমড়ো ভেজে নিই, কুমড়োটা অল্পই ছিল, খুব অল্প ছিল জানো তো, তাই ভাবলাম একটু কুমড়ো ভেজে নিই, তাহলে ডালের পাতে কিছু খাওয়া যাবে তাই না। তো ওটা হয়ে গেছে, কুমড়োটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে টিফিন করে দিলাম। টিফিনটা আজকে আমি কেক আর বিস্কুট দিলাম, তার কারণ আজকে ওর 2টোর সময় ছুটি হয়ে যাবে, টিফিনেই মনে হয় ছুটি হয়ে যাবে যত সম্ভব, টিফিন হয়ে ছুটি হবে এরকম কিছু, তো যদি খায় তো খাবে, আর না খেলে ফেরত নিয়ে আসবে। যাই হোক তবুও আমি টিফিনটা দিয়ে দিই, টিফিন ছাড়া আমি দিই না, স্কুলে পাঠাই না, তো কিছু অল্প কিছু দিলাম, আজকে ভারী কিছু দিলাম না। তো চলো টিফিনটা আমি গুছিয়ে নিয়েছি, ব্যাগে আমি এবার ভরে দিলাম, টিফিন গুছানো হয়ে গেছে, এবার আমি ওকে রেডি করতে হবে, টিফিনটা দিয়ে গুছানো হয়ে গেছে, এদিকে চুল বাঁধতে হবে, ড্রেসও পরাতে হবে। তো চলো দেখে আসি কুমড়ো ভাজাটা কত দূর। আর ওদিকে ভাত আমার হয়ে গিয়েছিল, ভাতটা উপুট দেওয়া ছিল, ভাতটা আমি তুললাম এখন, তো ভাতটা তুলে নিই, আর এদিকে ভাতটা আমার ঠান্ডাও করতে হবে, কারণ খেয়ে যাবে গরম ভাত একদম।
তো দেখো ভাতটা হয়ে গেছে, ভাত রেডি হয়ে গেছে, ওদিকে ডালটাও রেডি হয়ে গেছে। আর কুমড়োটা দেখো বসানো রয়েছে গ্যাসে, কুমড়োটা এখনও হয়নি, কুমড়োটা হচ্ছে। তো চলো কুমড়োটা একটু নেড়ে দিই। না, কুমড়োগুলো হয়ে গেছে, দেখো ভাজা হয়েই গেছে প্রায়, তাই তুলে দিলাম। আরও কিছু রয়েছে, ওগুলোকে আবার দিয়ে আবার অন্য কাজে চলে যাবো। আমি তো সিমে দিয়ে যাই গিয়ে, কারণ আস্তে আস্তে হয়। দেখো কুমড়োটা আমি ভাজা বসিয়ে দিচ্ছি বাকিগুলো। আর ওদিকে স্কার্টটা আমার মেয়ে ভুল করেছিল, তো স্কার্টটাকে আমি আবার ঠিক করে দিলাম, ঠিক করে পরিয়ে দিলাম। যাই হোক, স্কার্টটা পরিয়ে এবার ও চুলটাও বেঁধে দেবো একসঙ্গে। চুলটা বেঁধে দিলে কী হয়, সুবিধা হয়। আর তাছাড়াও স্কুলে চুল বেঁধে যেতেই হবে এমনি করে, আর সাদা ফিতেও লাগাতে হবে। তো আমি আগে এমনি বেনুনি করে নিচের দিকে ফিতা লাগাতাম, এখন থেকেই বেনুনি করে নিচের দিকে ফিতা লাগানোর থেকে চুলটাকে যদি ব্যান্ড করে মানে ভাঁজ করে করে দিই বেনুনি করার পর যদি, তাহলে কী হয়, ওর ঘাড়ে চুলটা থাকে না। আর গরমের মধ্যে বুঝতেই পারছো কতটা শান্তি পাবে। দেখো চুলটা আমি কিরমভাবে বেঁধে দিয়েছি, চুলটাকে পুরো বেনুনি করে পুরো একদম ভাঁজ করে করে দিয়েছি। আর তারপরে ফিতে লাগিয়ে দিচ্ছি, ফিতেটা ওদের স্কুলে লাগাতেই হবে। ওদিকে ভাতও আমি খাইয়ে দিলাম, খাইয়ে এবার আমি বেরিয়ে গেলাম স্কুলে। দেখো আমার মেয়ে চলে যাচ্ছে, ওদিকে টোটো ওই রাস্তা মাথায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি, টোটোটা দাঁড়িয়ে আছে, ও যে টোটো দাঁড়িয়ে রয়েছে। তো মেয়ে চলে গেছে, আমি এগিয়ে দিয়ে চলে আসলাম। এবার আমি বাড়ির দিকে চলে যাই, আমার এখন প্রচুর কাজ রয়েছে। তো ওর বাবাকে এখন খেতে দেবো, ডিমের অমলেটটা করছে ওর বাবার জন্য, বাবাকে খেতে দেবো। আমি কুমড়ো ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছি, ওর বাবাকে ডিমের অমলেটটা করে দিচ্ছি। ডিমের অমলেট, ভাত আর ডাল, সকালবেলার খাবার এটা। আর ওদিকে মাংস নিয়ে আসবে পরে, মাংসটা আমি পরে রান্না করবো, মানে দুপুরের জন্য। তো ভাত টাত সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া। দেখো মাংস নিয়ে এসছে, এই মাংসটা এবার আমাকে ধুতে হবে। তো চলো, চিকেন নিয়ে এসছে এটা অবশ্যই। তো মাংস টাংস ধুয়ে আমি বসিয়ে দিলাম। আর দেখো মাংসতে আমি কি দিই তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, আমি হ্যাবক কিছু আমি দিই না। ওই যেরকম রোজ মানুষ দেয়, জিরে বাটা, আদা বাটা, আর তোমার হচ্ছে কি পেঁয়াজ বাটা, রসুন, এইসবই দিয়েছি। আর ওদিকে আজকে আমি একটু কাঁচা ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। আর এদিকে দেখো ওদিকে মাংসটা আমার হয়ে গেছে বলে আমি একবারে কড়াই ঠড়াই সব নামিয়ে নিয়ে চলে এসেছি। বাসনগুলো মাজবো, স্নান করব, পুজো দেব। তো দেখো সব ওখানে কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি। বাসন মাজা, ঘর মোছা, রান্নাঘর পোছা সবই কমপ্লিট করে আমি চলে এসেছি। আর আজকের বার হলো সোমবার, সেটা কিন্তু তোমাদের আজকে আমি বলা হয়নি, তাই আমি এখনই সেটা বললাম। আজ শিবকে স্নান করালাম। আর ওদিকে আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলো বাজার থেকে, বাড়িতে আসিনি। আর বাড়িতে ওর বাবা বাড়িতে না থাকলে আমার আকন্দর মালা দেওয়াও হতো না, কারণ বাড়িতে কেউ এখন নিয়ে আসে না ফুল। তো যাই হোক, আর আজকে আমি সাদা ফুল আর দেখো নয়নতারা ফুল অনেক পেয়েছি। আর ওই গাঁদা ফুলগুলো না ওই আকন্দর মালার সঙ্গে 2-4টে গাঁদা ফুল দিয়েছিল। তো চলো, এবার পুজো দেওয়া হয়ে গেছে, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তোমরা ভাবছো পাতায় কেন খাচ্ছি, আজকে অনেক বাসন মেজেছি গো, তাই ভাবছি আজকে পাতাতেই খাবো। তিনটে থালা তো হবে না, একটু বাসন মাজা থেকে একটু হলেও রেহাই পাবো, তাই থালা নিয়ে বসে পড়ছি। আর এটা হচ্ছে বিকালের টিফিন, আম মুড়ি। এবছর এখন আমি আম মুড়িটা খাইনি, আম এমনি খেয়েছি, রুটি দিয়ে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি, তো মুড়ি দিয়ে খাওয়া হয়নি। তো চলো খেয়ে নিই আম মুড়ি। এখন ঘড়িতে সময় 11টা 20। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, চুল বাঁধাও হয়ে গেছে, এবার শুতে যাব, শোয়ার পালা। তো চলো, শুভরাত্রি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।